তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে চলে এসেছি। আজকে ছাদ থেকেই ভিডিওটা স্টার্ট করছি। কেমন রোদ দেখছো মাথার উপর, উড়ে বাপরে বাপ! আর আকাশটা দেখো কি নীল লাগছে, দারুণ লাগছে, দারুণ। দেখো কত সুন্দর আকাশটা, আর ভেজা তুলোর মতো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে সাদা, দারুণ লাগছে, দারুণ। আর আমি কেন ছাদে এসেছি জানো? এই রোদের মধ্যে পাগল হয়ে যায়নি, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, তাও পাগল হয়ে যায়নি। এই যে জামা কাপড়গুলো সব কেচেছি সকালবেলায়, 7টার মধ্যে কাঁচা দেওয়া হয়ে গেছে, এখন 9:45 বাজে, শুকিয়ে গেছে ভাবলাম। আর এত হাওয়া দিয়েছে দেখো, পরিস্থিতি দেখো, ক্লিপ দিয়ে আটকাইনি বলে এই অবস্থা হয়েছে। খুব বেশি হাওয়া ছিল না, হালকা হালকা হাওয়া, তাতেই সব পড়ে গেছে শুকিয়ে শুকিয়ে। ভাবছি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলতে এসছি, তো তুলে নিই। দেখছো বাপরে বাপ, পা পুড়ে যাচ্ছে আমার, চটিও পরে আসিনি, তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়ে এসছি। দেখো পাও খালি, চটিও পরতে পারিনি, এমন অবস্থা। যেগুলো শুকিয়ে গেছে ধুলে নিই, মোটামুটি অনেকগুলোই শুকিয়ে গেছে, কারণ কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করতে হবে। এগুলো শুকাবে, শুকিয়ে গেছে, যেগুলো শুকিয়ে গেছে গুছিয়ে রাখবো, কাজ ফেলে রাখলেই বেড়ে যাবে। করবো করতে করতে, ওই জন্য তুলি। দেখো কেমন হাওয়া দিচ্ছে, পালতোলা নৌকার মতো হাওয়া দিচ্ছে দেখো। আর আমি এগুলো তুলে নিই। জানো তো রোদ্দুরটা কিন্তু বেশি গায়ে লাগছে না, হাওয়াটা আছে বলে না, রোদ্দুরটাও সেরকম গায়ে লাগছে না। মোটামুটি আমার অনেকগুলোই শুকিয়ে গেছে। দেখো পরিস্থিতি দেখো, এত বড় শাড়ি সেটাও পরে গেছে, বাপরে বাপ, শুকিয়েও গেছে পরেও গেছে। যাকে তুলে চল নিচে যাক। খোসাগুলোও সিদ্ধ হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি প্রেশার কুকারে, একটুখানি দুটো সিটি দিয়ে নিয়েছি। আর এইটা করব কি বলতো, চাল কুমড়োর পাতা তুলে আনলাম সকালবেলা, চাল কুমড়োর পাতা দিয়ে একটু মটর ডাল দিয়ে বড়া করব, তাহলে বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরকম বড়া, শুধু বড়াই করব ভাবছিলাম, যে ভেবেছিলাম যে মটর ডাল দিয়ে শুধু বড়া করবো, আজকে একদম নিরামিষ, কিন্তু ভাবলাম না, এর মধ্যে দুটো চাল কুমড়োর পাতা দিই। পুঁই শাক পাতাও ছিল, ওটাও তুলতে পারতাম, কিন্তু ভাবলাম পুঁই শাক পাতার বড়া খেয়েছি দুদিন, চাল কুমড়োর পাতাটা খাই, চাল কুমড়োটাই বেশি ভালো লাগবে আমার মনে হয়, ওই জন্য। কিন্তু আমাদের বাড়িতে পুঁই শাক পাতার বড়া একজন খুব ভালো খায়, সে বলছিল অবশ্য পুঁই শাক পাতার বড়া করতে, রিজু বাবাজি, আমার রিজু ছেলে, রিজু বলছিল, ছোটো ছেলে রিজু বলছিল যে পুঁই শাক পাতার বড়া খাবে, কিন্তু আমি বললাম না, আজকে পুঁই শাক পাতার বড়া খেতে হবে না, আজকে চাল কুমড়োর পাতার বড়া করি। এর মধ্যে না একটুখানি দিয়ে দিই জানো, চালের গুঁড়ো দিয়ে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে না চালের গুঁড়ো দিতে ভুলে গেছি, একটু চালের গুঁড়ো দিয়ে দিই, তাহলে মচমচা হবে। দাঁড়াও চালের গুঁড়ো নিয়ে আসি, দিলাম, বেশি দেবো না, এই চামচে 2 চামচ দিয়ে দিলাম। দেখো বড়াগুলো ছেড়ে দিলাম, এবার ভালো করে লাল লাল করে ভাজতে হবে। প্রচণ্ড গরম লাগছে, এত রোদ উঠেছে না, প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকতে পারছি না। মাঝে মাঝে মানে রান্না করছি আর একটু বাইরে গিয়ে বারান্দায় গিয়ে খোলামেলা জায়গায় গিয়ে বসছি, কি করবো বলো, এত কষ্ট হচ্ছে। শেয়ার করি, সকালবেলায় কলার ডাল রান্না করেছি, বলা হয়নি আজকে কলার ডাল রান্না হবে। আর এই কলার ডালের জন্য অবশ্যই তো মৌরি লাগবে, মৌরি আর আদা বাটা। এই মৌরির কোটো জানো খুঁজে বেড়াচ্ছি, দেখো এত দলবলের মধ্যে না আমি খুঁজে পাচ্ছি না, এত দলবল ঠিক এই জায়গাটাই ছিল, কোন কোটোটার মধ্যে যে মৌরি আছে আমি না বুঝতেই পারছিলাম না জানো, এমন অবস্থা আমার হয়েছে। মাঝে মাঝে কাজের চাপে না এরকম হয়, মাথা ঘুরিয়ে যায়, কোথায় রাখি কোথায় রাখি, হাতের কাছেই আছে অথচ খুঁজে পাচ্ছি না, মানে মাথাটা এরকম গন্ডগোল হয়ে যায়। তারপরে 1 মিনিট একটু দাঁড়িয়ে ভাবলাম যে দেখি ভালো করে, তারপরে পেয়ে গেলাম। এরকম হয়েছিল সকালবেলা, ভ্যাবা চাকা খেয়ে যায়, ভ্যাবা চাকা, কাজের চাপে তাড়াহুড়ো করে কাজ করতে করতে না ভ্যাবা চাকা খেয়ে যায়। আর কেমন ঘাম হচ্ছে বলো, খুব ঘেমে যাচ্ছি। কি করেছি আজকে, দারুণ খাবার, কলাইয়ের ডাল যেটা করেছি, চাল কুমড়ো দিয়ে মটর ডালের বড়া, আর এখানে সেই যে আলুর খোসার ভর্তা, এখানে ভেজে নিয়েছি আলু সিদ্ধর জন্য, পেঁয়াজ লঙ্কা ভেজে রেখে দিয়েছি, আর কয়েকটা কাঁকড়ও ছিল, শুকিয়ে যাচ্ছিল, এটা না করলেও পারতাম, কিন্তু সত্যি শুকিয়ে যাচ্ছিল, রেখে দিলে কালকে আর খাওয়া যাবে না, তাই ভাবলাম একটু কষ্ট করে এটা রান্নাই করে নিই, ভেজে নিলাম। রান্নাবাড়ি হয়ে গেল, এখন রান্নাঘর পরিষ্কার করব, টুকটাকি কয়েকটা বাসন আছে সেগুলো ধুয়ে মুছে নেব, ধুয়ে মেজে নেবো, ধুয়ে মুছে নেবো বলছি, বাসনগুলো ধুয়ে মেজে নেবো, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। চল, কাপড় তো কখনই তোলা হয়ে গেছে, কিন্তু গোছাতে পারিনি, কারণ গরম ছিল, চরম গরম ছিল, সেই জন্য একটু ঠান্ডা হয়ে গেল। এবার ধীরে সুস্থে আমি একটা একটা করে গুছিয়ে নেব, বিছানা চাদরটা গুছিয়ে রেখেছি, এবার শাড়িগুলো গুছিয়ে নেব।
এই গোছাতেই আমার অনেকটা সময় চলে যাবে জানো তো। তারপরে স্নান আছে, পুজো করা আছে, আর খাবার দাবার তো সবাইকে দিতে হবে। সংসারের কম কাজ বলো, হিসাব দেওয়া যায় না সংসারের যা কাজ থাকে। ছোটোখাটো কুটি কুটি অনেক কাজ, অনেক কাজ, আর হিসাব দিতে গেলে বড় একটা লম্বা লিস্ট হয়ে যাবে। তাহলে আমি গুছিয়ে নিই। ফাইনালি এবার ভাতের থালা নিয়ে দুপুরবেলা বসে পেয়েছি, লাঞ্চ টাইম। দেখো ঘড়িতে কটা বাজে, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ঠিক টাইম না ঘড়ি, মানে আমার ঘড়ি কিন্তু দৌড়াচ্ছে, 15 মিনিট ফাস্ট করা আছে আমার কাজের সুবিধার জন্য। আমিও দৌড়াই, আমার ঘড়িও কিন্তু আমার সাথে সাথে দৌড়াই। তাহলে পরে কী কী নিয়েছি দেখো আজকে খেতে। ভাত, কাঁচা লঙ্কা থাকবেই একটা, দেখেছো কত স্বাস্থ্যবান কাঁচা লঙ্কা, কিন্তু খুব একটা ঝাল নেই, দেখতেই শো, দেখ নাই। আর এটা হচ্ছে সেই আলুর খোসার ভর্তা বাটা, আলু সিদ্ধ, কয়েকটা নিয়েছি কাঁকরোল ভাজা, আর এই যে সেই বড়াটা করেছিলাম চাল কুমড়ো দিয়ে, মটর ডালের সেই বড়া, আর এখানে আছে ফেভারিট সেই কলাই ডাল। নিজেও খেতে বসবে আর রূপুও খেতে বসবে, বড় ছেলে। হ্যাঁ, চান টান করে এসে উনি এখন সাজগোজ করছে, একটু সাজুগুজু করছে, একটুখানি চুল টুল আসছে আর কি। আর ছোট ছেলে ভিডিও করছে, রিজু ভিডিও করছে। বললাম আমি ভিডিও করি, তুই বস, বলছে না আমি ভিডিও করি, ওর এত ভিডিও করতে ভালো লাগে। ঠিক আছে বাপু কর, ভিডিও কর তুই, তারপরে একসাথে শুরু করবো খাওয়া দাওয়া। আর এইরকম একটা থালি থাকলে পরে কি ভালো লাগে না? আমাদের তো পরিবারে খুব ভালো লাগে। আমাদের পরিবারে না মাছ মাংস রোজ না হলেও চলে যায়, এরকম নিরামিষ খাওয়া চেটে পুটে খাবে। দেখেছই তো, মাছ মাংস যতটা অ্যাভয়েড করে চলা যাবে আজকালকার দিনে ততটাই মঙ্গল। সবজি খেতে হবে, বেশি বেশি করে সবজি খেতে হবে, আর অল্প স্বল্প খাওয়া দাওয়া করতে হবে। মেনু অল্প স্বল্প রাখবে, বেশি আইটেম করার দরকার নেই, কারণ আজকাল বেশি আইটেম খরচাও যেমন, তার সাথে সাথে খাটনি, আর হেলথের তো ক্ষতি হয়ে যাচ্ছে, 12টা বেজে যাচ্ছে লিভার কিডনি। সেই জন্য যতটা সম্ভব অল্প পরিমাণে হালকা ফুলকা খাওয়া দাওয়া করতে হবে। তার মানে এই নয় যে রিচ খাবো না বা মাছ মাংস খাবো না, তা না, বাট কিন্তু সবজির দিকে ধ্যান জ্ঞানটা বেশি দিতে হবে। তাই আমাদের পরিবারে কিন্তু এটা একেবারে চেটে কুটিয়ে খাবে। নিরামিষ দিনেও কিন্তু এরকম খাবার কিন্তু দৌড়াবে আমাদের পরিবারে, জানো তো, দৌড়াবে। মাছ মাংস ফেল, এই বাটাটা যা অসাধারণ লাগে না খেতে, আগেও করেছি, আবারও করলাম, অনেকবার করলাম এই আলুর খোসা ভর্তা বাটা। দাঁড়াও একটুখানি বউনি করে নিই, কেমন হয়েছে সেই বলে দিচ্ছি আমি। ওহো, দারুণ 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 হয়েছে ফ্রেন্ডস। কালো জিরে দেওয়ার জন্য না একটা সুন্দর ফ্লেভার আসে এর মধ্যে, জানো তো, ওর জন্য খুব ভালো লাগছে কিন্তু। তোমরা এরকম করে দেখো আর খেয়ে নি। খাওয়ার সময় যদি এরকম বক বক করি না, বক বক করতে থাকি না, আমি কিন্তু এক ওই ধ্যান জ্ঞান দিয়ে খাই, রিজুও খাই, রিজুর বাবা একটু বক বক করে খেতে বসে, কিন্তু খাওয়ার সময় মন দিতে হবে খাবার দিকে। খাওয়ার সময় যদি ভাবি না খেতে খেতে বক বক করি, আমার তো ভীষণ লাগবেই। আর মা লক্ষ্মী দেবী ভগবানেরা কিন্তু পছন্দ করে না খাবার সময় অত কথা বলে না, চুপচাপ এক মনে খেতে হবে। তাহলে খেয়ে নিই, তারপর আসছি। খেয়ে দে এবার বসে পড়লাম, খাটের ওপর বসে পড়লাম। বসে পড়ে না, শুধু বসে পড়া না, এখানে বসে বসেও কাজ আছে। বসে বসে কি কাজ আছে দেখো, রিজুর বই নিয়েছি, বই খাতা সমস্ত দেখেছো কোশ্চেন লেখা। এই কোশ্চেনগুলো অবসর সময় লিখে রাখি। রিজুর পড়ার সমস্ত কোশ্চেন, বাংলা, বিজ্ঞান, অঙ্ক, ইংলিশ যা যা আছে, এক একদিন এক এক রকম সাবজেক্ট লিখে লিখে রাখি। তারপর যখন পড়তে বসে তখন এই কোশ্চেনগুলোকে দিয়ে দিই, ও ফটাফট উত্তরগুলো লিখতে থাকে। আগে পড়িয়ে মুখস্থ করিয়ে রাখি, তারপর কোশ্চেনগুলো খাতায় লিখি, তারপরে ও সেই কোশ্চেনগুলো খাতায় লিখে। এইসব কাজগুলো এখন বসে বসে করতে হবে, তাহলে সন্ধ্যেবেলায় ও যাতে ফটাফট করে উত্তরগুলো লিখে ফেলতে পারে। এই কাজগুলো এখন করব, বুঝতে পারলে? তারপর আরও কাজ আছে, ভিডিও দেখা, বন্ধুদের কমেন্টস করা, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি টুকটাক কাজগুলো আছে, যেগুলো বসে বসে আমি এখন করবো এই খাটের উপর বসে বসে। তাহলে পরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। চলো এই কাজগুলো করে নিই। হ্যাঁ, ভিডিওটা স্টার্ট করছি, পুরো অন্ধকার, দেখছো কিচ্ছু দেখা যাচ্ছে না, রাত 9টা বাজে। রান্নাঘরে চলে এসেছি, ভিডিওটা এতক্ষণ পড়াচ্ছিলাম, পড়ানো হয়ে গেছে। এইবার রান্নাঘরে না দিলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর রাতের খাবারটা না সত্যি সত্যি, বিদেশে তো জানো তোমরা যে বিদেশে কিন্তু 6টা, 6:30, 7টার মধ্যে ডিনারটা সেরে নেয়, কিন্তু আমি পারছি না করতে, সংসারে অনেক কাজ আছে, তার সাথে ছেলে পড়ানো থাকে, সেই জন্য না পেরে উঠছি না। খেতে পারলে ভালোই হয়, সকাল সকাল রাত্রের খাবারটা বিশেষ করে তাড়াতাড়ি খাওয়া দরকার। যত তাড়াতাড়ি খাবো তত তাড়াতাড়ি হজম হবে, শোয়াটা লেট হোক, কিন্তু খাওয়াটা তাড়াতাড়ি করতে হবে, মানে 7টা, 7:30টার মধ্যে করে নিতে হবে। যদি তোমরা পারো ট্রাই করবে, বা দেখবে যদি পারো 7:30টার মধ্যেই খেয়ে নেবে। আর আমি এখানে করছি আলু ভর্তা, রুটি করা হয়ে গেছে, এখানে আমার রুটি করা হয়ে গেছে দেখো। আর করছি আলু ভর্তা, আলু সিদ্ধ করে নিচ্ছি, আলু সিদ্ধ করে না একটুখানি ঘেটে ঘেটে নিলাম। আর এখানে ভাজছি পেঁয়াজ, রসুন, লঙ্কা, এইবারে নুন হলুদ দিয়ে ব্যাস আলু ভর্তা। সিম্পল সিম্পল খাবার হবে রাতের বেলা, তো এটা দিয়ে রুটি খাওয়া যায়, ভাত খাওয়া যায়, আজকে রুটি খাবো এটা দিয়ে।
চলো এটা রেডি করে নিই রান্নাটা। আলু ভর্তা রেডি হয়ে গেছে আর এখানে রুটি করে নিয়েছি। এই আলু ভর্তা করতে কিন্তু কোনো ঝামেলা নেই, রসুন পেঁয়াজ ভেজে দিলাম। আর এই রসুন পেঁয়াজ ভাজার জন্য না রসুনের একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে, যার জন্য এই আলু ভর্তাটা খেতে খুব ভালো লাগে, কোনো সময়ই লাগে না, একদম ঝটপট হয়ে যায়। আজকের দিনটা ভালোই গেল, মাছ মাংস ছাড়া নিরামিষ রান্না, একেবারে কি বলবো আঙুল চেটে খাওয়ার মতো, এত ভালো খেয়েছি সত্যি। আমাদের পরিবারে বলো, অনেক পরিবারই আছে যে মাছ মাংস ছাড়াও কিন্তু নিরামিষ কিন্তু খুব সুন্দর খায়। আমাদের পরিবার তার মধ্যে কিন্তু একটা নিরামিষ খাবার কিন্তু খুব ভালো খায়। আর আজকেও আমাদের সেরকম একটা দিন গেল, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর এই রাত্রের খাবারটাও খুব ভালো লাগবে, কারণ এই আলু ভর্তাটা না সকলেই পছন্দ করে, এটা ভাত দিয়ে রুটি দিয়ে খুব ভালো লাগবে। তাহলে পরে দেখো চারপাশটা অন্ধকার, আমার পুকুরের ধারটা দেখছো, মনে হচ্ছে ভূত জঙ্গলে বাস করে, বাপরে বাপ, দেখলেই ভয় লাগে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট সকালে। আজকের মতো গুড নাইট। তাহলে ততক্ষণ কি করতে হবে, সুস্থ থাকতে হবে, নিজেকে, নিজের খেয়াল নিজেকে রাখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, এভাবে আমাদের পাশে থাকতে হবে। তো দেখা হচ্ছে নতুন সকালে আর একটা নতুন দিনে। টাটা।